নমস্কার বন্ধুরা, সলভেন্সি পরিবারের সকলকে জানাই স্বাগত। অনেকেই সলভেন্সিতে জয়েন করার পর একটা বড় ভুল করে কিন্তু বসেন। তারা শুধু জয়েনিং করেই বসে থাকেন, কিন্তু কেওয়াইসি কমপ্লিট করেন না। ফলে যখন পেমেন্ট পাওয়ার সময় আসে তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মনে রাখবেন, শুধু জয়েনিং করলেই হবে না, আপনার অ্যাকাউন্ট পুরোপুরি অ্যাক্টিভ করতে হলে কেওয়াইসি সম্পূর্ণ করা খুবই জরুরি। কারণ কোম্পানি আপনার পরিচয় যাচাই না করলে পেমেন্ট রিলিজ করে না। অনেকেই পরে বলেন, স্যার আমার পেমেন্ট আসছে না, উইথড্র হচ্ছে না, আইডি অ্যাক্টিভ হচ্ছে না। এর প্রধান কারণ হলো কেওয়াইসি অসম্পূর্ণ থাকা। গুগল ক্রম তাই আজকের এই ভিডিওতে আমি চলুন আপনাদের গুগল ক্রম স্টেপ বাই স্টেপ দেখাবো ওপেন কিভাবে করে নিই। সলভেন্সি এর এরপর অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ গিয়ে বারে খুব আমাদের সহজে লিখতে হবে কেওয়াইসি কমপ্লিট করবেন, যাতে ভবিষ্যতে পেমেন্ট নিতে কোনো সমস্যা না হয়। সার্চ করতে হবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ সার্চ ছোট্ট করলে একটা ভুলও কিন্তু পারে এই আপনার ধরনের একটা পেমেন্ট আটকে দিতে। ইন্টারফেস চলুন ভিডিওটাকে শুরু করা যাক। দেখতে পাবে। এখানে দেখবেন ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড রয়েছে, তাই না? তো আমি আগে থেকেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কপি করে রেখেছি, এখানে রেখেছি। এখানে আমি জাস্ট কি করব, অনেক অ্যাড আছে তো এগুলোকে একটু কেটে দিতে হয়। এরপর এখানে পাসওয়ার্ড নিচে আমি এখানে পাসওয়ার্ডটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যার আইডি তার নাম এখানে শো করবে উপরের দিকটায়। তারপর একটু নামাবেন নিচের দিকে, এই জায়গাটা টুলস বলে আছে, তার নিচে দেখুন এখানে অনেকগুলি অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে এখানে দেখবেন একটা সেটিং বলে অপশন রয়েছে। সেটিং এর ডান সাইডে প্লাস বলে অপশন আছে, দেখতে পাচ্ছেন? প্লাস বলে অপশন আছে, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেন, নিচের দিকে দেখতে পাবেন কেওয়াইসি আপডেট, এখানে একবার ক্লিক করে দেবেন। কেওয়াইসি আপডেটের উপর ক্লিক করে দিলেই দেখবেন একটু নিচের দিকে যাবেন, এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো সবার প্রথম রয়েছে প্যান কার্ড, সেজন্য এখানে প্যান কার্ড নাম্বারটা লিখতে হবে। তা আমি এখানে প্যান কার্ড নাম্বারটা লিখে দিচ্ছি, আপনাদের যেটা প্যান কার্ড নাম্বার হবে সেটা লিখে দেবেন। প্যান কার্ড নাম্বারটা লিখে দেওয়ার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখবেন প্যান কার্ড লেখা রয়েছে এবং এখানে নিচের দিকটায় চুজ ফাইল বলে লেখা রয়েছে। এই চুজ ফাইলটায় ক্লিক করবেন আর এই ধরনের আপনার একটা ইন্টারফেস আসবে, সেখানে ফাইলস বলে অপশনটা যেতে হবে। আপনি সরাসরি ক্যামেরা থেকেও ক্যাপচার করে নিতে পারেন সরাসরি। তো আমি এখানে গেলাম, এখানে আমি যে প্যান কার্ড রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি সাবমিট পেন কে ওয়াইসিটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলেই দেখবেন এই ধরনের প্যান কার্ড আপলোড হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে সাকসেস প্যান কার্ড কেওয়াইসি আপডেটেড, ইটস টেক 1 বিজনেস ডে ফর অ্যাপ্রুভাল। মানে এটা একটা বিজনেস ডে লাগতে পারে অ্যাপ্রুভালের জন্য। তো প্যান কার্ড হয়ে গেছে। এরপর আমরা প্যান কার্ডের নিচে দেখতে পাবো আধার কার্ড। এখানে প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট রয়েছে। তো আমরা এরপর যাব আধার কার্ড। আধার কার্ডও সেম, আধার কার্ড নাম্বার এখানে আমাকে বসাতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি আধার কার্ড নাম্বারটা। লিখে দেওয়ার পর আপনি চুজ ফাইল থেকে এখানেও সেম ভাবে আপনি আধার কার্ডটাকে আপলোড করে দেবেন। আমি এখানে আধার কার্ডটাকে আপলোড করে দিলাম। এবার এখানে দেখতে পারবেন আধার কার্ডে গেলে আপনার আধার কার্ডটা এখানে শো করবে, এখানে সেম ভাবে, রাইট? এরপর আসবে ব্যাংক স্টেটমেন্ট। তো এখানে রয়েছে ব্যাংক নেম। তো ব্যাংক নেম আমার এখানে ক্ষেত্রে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়া। এখানে ব্রাঞ্চ নেম হচ্ছে পানুরিয়া। এরপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমাকে দিতে হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি। নিচের পর দিতে হবে আপনাকে আইএফএসসি কোড। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আইএফএসসি কোড।
SBI N000 8543, SBI N000 8543। এরপর চুজ ফাইল থেকে আবারও ব্যাংকের যে পাস বই রয়েছে সেই পাস বইটা কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তা আমি এখানে করে দিলাম। এখানেও আমি আবার যদি ব্যাংক পাসবই এখানে দেখা যাবে যে সাকসেস ব্যাংক কেওয়াইসি আপডেটেড, ইটস টেক 1 বিজনেস ডে ফর আপলোড, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে কেওয়াইসি আপডেট করতে হবে, ঠিক আছে। এরপর যদি আমি এখানে ড্যাশবোর্ডে যাই এবং আবার প্রথম থেকে যদি আমি কেওয়াইসি আপডেটটায় যাই, তাহলে এখানে দেখতে পাবো এখানে আমার প্যান কার্ড হয়ে গেছে, আধার কার্ড হয়ে গেছে, এখানে ব্যাংক স্টেটমেন্ট সব আপডেট হয়ে গেছে। একদিন পর আমরা এটা দেখবো যে অ্যাপ্রুভ হয়ে গেছে, একদিন দুদিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যায়, তারপর আমরা পেমেন্ট নিতে পারবো। ওকে, সো এই ছিল আজকের ভিডিওতে কিভাবে কেওয়াইসি করতে হয়। তাহলে আপনাদের কেওয়াইসি গুলো আপনারা নিজেরাই এইভাবে আপলোড করে দিন, ব্যাংক আর প্যান কার্ড, আধার কার্ড এগুলো, ঠিক আছে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আবারও অন্য টপিকসের উপর আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।